দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা আমরা কিনে নিয়ে এসেছি। এটা যে পাবেন চারটা পাও ভালোভাবে ধুয়ে দিচ্ছি। নতুন গরু নিয়ে আসার পর অবশ্যই চারটা পাও ভালোভাবে ধুয়ে দিবেন, কারণ জীবাণু থাকতে পারে পায়ে। অবশ্যই মোটর দিয়ে আপনি পানি মেরে ধুয়ে দিবেন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা আমরা কিনে নিয়ে এসেছি ৯৭,০০০ টাকা দিয়ে। যত্ন নাই, এই বাসায় যত্ন ছিল না। এইরকম সুস্থ সবল যদি গরু কিনে আনেন, হার হলেও সমস্যা নেই, অল্প দিনেই পরিবর্তন। অ্যাভেলেবল ঘাস খাওয়াবো, আমার পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস আছে, যত্ন করলেই অনেক সুন্দর তাজা হয়ে যাবে। আগে ভালোভাবে ভিডিওটা দেখে রাখুন। বেশি দিন পরে দেখবেন আবার ১ মাস পরের পরিবর্তন দেখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন হাড় একবারে হাড় আলা গরু, যে বাসায় ছিল একটু যত্নও নাই। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, আমি কি বলবো। ওটা শুটকি হয়ে গেছে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই গরুটা, অবশ্যই কমেন্ট করবেন। এবং বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। এই গরু 1 মাস পরেই এতখানি হয়ে যাবে। এমনি আইছি খালি সাথে করে। আরে হে, এমনি নতুন আইছে লাই, সব ঠিক হয়ে যাবে না। বাবা এই ছোট করে বাধা লাগবে মনে হয়। এজেডি বড় হয়ে গেছে, এতদিন ফিরে আসল এই জন্য আমি কিছু করিনি। বড় হয়ে গেছে। কড়া কাটা ঘাস আছে, একটু লিয়ে আসো তো দেখি। ওর দাও, এ তার বাজার থেকে আনিনি, যে কি সমস্যা হবে। বাড়ির পাশ থেকে লাইছি, ঘাস দিলেও সমস্যা নাই গরুক। লে তোর নতুন অতিথি আসলো খামারে, লে চাপ চাপ চাপ। সুন্দর লাঠি লেগে বাবা না ভাই না আমরা দেখেন এই যে সুস্থ সবল গরু, কিন্তু ওখানে যত্ন ছিল না, তাই এই অবস্থা গরুর। কি কঙ্কাল করেছে দেখ, সত্য দেই এটা খুলল দেই, ভালোভাবে আপনাদের দেখাই দেই। 1 থেকে 2 মাস পরে এই গরুর পরিবর্তন দেখবেন। আরেকটু চাপ, আরেকটু চাপ।